বৌদি রোস্ট, এক কথায় ভালগার কন্টেন্ট। এই খেলার টাকাগুলো এখনকার দিনে এমন একটা কন্টেন্ট হয়ে গেছে যে ছোট থেকে বড় সবাই বৌদি রোস্টই করছে। দিদি চান করাতে এসছো আর আমরা দেখতে এসছি। গরম করে তুলতে। ওই গরম আর ভালো লাগছে না, তুমি বরং ঠান্ডা কিছু দেখাও। হ্যাঁ গাইস, আজকে তোমাদেরকে দেখাবো আমার ইস না, দেখবো না ভাই। মানে আগে ইউটিউব খুললে কি আসতো আর এখন কি আসে? দাদা বৌদিকে দিচ্ছে, বৌদি দাদাকে দিচ্ছে। আর তাতে ভিউসও লাখে লাখে আসছে। এইসব দেখেই মাথায় একটা প্রশ্ন আসে, আজকের দিনে দাঁড়িয়েও ভালো ভালো কোয়ালিটি কন্টেন্টে এত ভিউজ কম আর এসব খারাপ কন্টেন্টে এত ভিউজ কেন? তাহলে কি বৌদি রোস্টই আসল ফিউচার? আসো এমনই কিছু অজানা কথা আজকের ভিডিওতে জানবো। এইসব কিছু বোঝার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে কিভাবে বাংলায় ভালগার কন্টেন্ট বানানো শুরু হয়। আর আমি অলরেডি আমার এক ভিডিওতে এই বিষয়টা বলে রেখেছি, তাই এই ভিডিওতে ছোট করে বলছি। 2008 সালে ইন্ডিয়াতে ইউটিউব আসলেও তখনও সব ঠিকই ছিল, কারণ তখন ইউটিউব মানেই ছিল গান, শর্ট ফিল্ম আর কিছু শিক্ষামূলক ভিডিও। কিন্তু 2016 সালে ইন্ডিয়াতে জিও আসার পর ইউটিউব বা এই ইন্টারনেটের অডিয়েন্স এতটা বেড়ে যায় যে অনেক ধরনের ভিডিওর চাহিদাও বাড়তে থাকে। আর 2016 সাল আস্তে আস্তে বাংলায় কন্টেন্ট ক্রিয়েটারও বেড়ে যায়। আর সেই সময় ভিডিও মানেই হয়ে যায় ভিউজ আর টাকা। তাই তখন সব ভিডিওতেই মেয়েদের ফটো ইউজ করা থেকে টাইটেলে দেখুন কি হলো এই ধরনের ক্লিকবেট করাও শুরু করে অনেকে। আর দিন দিন তা বাড়তেই থাকে, যেমন ফেক প্র্যাঙ্ক, ডাবল মিনিং কন্টেন্ট, মেয়েদের বডি পার্ট নিয়ে জোক, গালি। এরপরেও তা থেমে থাকে না। তারপরেই আসে টিকটক আর ভিগো ভিডিওর মতো কিছু অ্যাপস, যেটায় মানুষ গান চালিয়ে ছোট ছোট 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও বানাতে পারে। মানে আজকের দিনে আমরা যেটাকে বলি রিলস। এই অ্যাপস গুলো ইন্ডিয়াতে আসাতে একটা বড় সড়ো অডিয়েন্স তাতে চলে যায়। আর সেখানে আস্তে আস্তে অদ্ভুত ড্রেস পরে ভিডিও করা আর খারাপ ইঙ্গিত করে নাচার ভিডিওই ভাইরাল হতে শুরু করে। আর তা দেখে সবাই তাই করতে থাকে শুধু কিছু ভিউজ আর টাকার লোভে। আর আস্তে আস্তে এই শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হয়ে যায় একটা ভালগার কন্টেন্টের ফ্যাক্টরি। এরপরে 2018 সালে ইউটিউবে কিছু চ্যানেল তৈরি হয় যার মেন কন্টেন্ট ছিল শুধু এই শর্ট ভিডিওগুলোতে রিয়াকশন আর তা দেখে মজা করা। কিন্তু 2019 সাল আস্তে আস্তে সেই রিয়াকশন ভিডিওগুলো হয়ে যায় রোস্ট ভিডিও। তারপর মনে হচ্ছিল এই রোস্ট ভিডিওর জন্য হয়তো এবার এই সব ভালগার কন্টেন্ট মানুষ দেখা বন্ধ করে দেবে আর এরকম কন্টেন্ট কেউ বানাবেও না। কিন্তু হয় একদম উল্টোটাই, সেই রোস্ট ভিডিওগুলো আস্তে আস্তে ভালগারিটিতে ভরে যায়। যেমন সেই রোস্ট ভিডিওগুলোতে খারাপ খারাপ গালি দিয়ে রোস্ট করা, মেয়েদেরকে ছোট করা, মেয়েদের শরীরের পার্ট নিয়ে কথা বলা, এইসবই হয়ে যায় সেই রোস্ট ভিডিওর কন্টেন্ট। मतलब तुम सिंगल हो? বৌদি এতটাই সিঙ্গেল যে বিস্কুটকে ব্লো জব দেয়, চিন্তা করছো? আর আস্তে আস্তে সেই অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আবার এক ধরনের অশ্লীলতা হয়ে যায়। এবার কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও কেন এখনো এইসব কন্টেন্ট বানানো বা দেখা বন্ধ করেনি মানুষ? আসলে তোমরা একটা জিনিস ভালোভাবে দেখলে বুঝবে, এমনটা শুধু আমাদের বাংলা কমিউনিটিতেই হচ্ছে। অন্যান্য হিন্দি বা ইংলিশ কমিউনিটিতে এই কন্টেন্টের অতটাও প্রভাব নেই। আর এমনকি হিন্দিতেও রোস্টিং চ্যানেলগুলো দেখলে বোঝা যায় তারা তাদের ভিডিওতে একটা লিমিট রেখেই কাজ করে। বা হিন্দিতে রোস্টিং এর টপ চ্যানেল ক্যারিমিনেটিকেও দেখলে দেখা যায় সেও এখন রোস্টিং ছেড়ে কোয়ালিটি কন্টেন্টে বেশি ফোকাস করছে। কিন্তু আমাদের বাংলা কমিউনিটিতে সেই ভিগো ভিডিওস রোস্ট করা চ্যানেলগুলো আজও সেই বৌদি রোস্ট বা বলা যায় মেয়েদের ছোট করা নিয়েই পড়ে আছে। আরে আনটোল্টি ভাই কিছুই তো বুঝছি না। দেখো, সোজা ভাষায় বলতে গেলে বাংলায় একটা লিমিটেড অডিয়েন্সই আছে, আর তার মধ্যেও 60% অডিয়েন্সই এইসব কন্টেন্ট কনজিউম করে। আর বাকি 40% অডিয়েন্সের মধ্যে 10% এমন অডিয়েন্স যারা এইসবের জন্য বাংলা কমিউনিটিতে ভিডিও দেখাই বন্ধ করে দিয়েছে। আর বাকি রইল 30% যারা এখনো ভালো কন্টেন্ট দেখার আশায় দিনের পর দিন বসে আছে। আর এমনই চলতে থাকলে এমনটা হতে আর বেশি দেরি নেই যে এই 30% অডিয়েন্সও লাস্টে এসে এইসব কন্টেন্ট কনজিউম করা বা বাংলায় ভিডিও দেখাই বন্ধ করে দেবে। আসলে বাংলায় এই ধরনের কন্টেন্ট দেখার মানুষের ভাগটাই বেশি থাকার ফলে এটারই ফায়দা তুলে নিয়েছে কিছু মানুষ। কারণ এটা না বললেই না, আজকের দিনে মানুষ নিজেরটাই আগে ভাবে। তাই এখন যখনই যা ট্রেন্ডে আসে মানুষ তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু কিছু টাকার জন্য সেটা করে বসে। যেমন এইসব যারা যারা বর্তমান বাংলায় বড় বড় রোস্টিং চ্যানেল আছে তারাও খুব ভালো করে জানে তারা কি করছে। তাদের যে কোনো ভালো ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে না সেটাও তারা ভালোভাবেই জানে। আসলে তারা ব্র্যান্ড ভ্যালু এর জন্য কিছু করছেও না, তারা শুধু ভিডিওর ভিউজ দেখছে আর সেই ভিউজে কত রেভিনিউ আসছে তা দেখছে। এখন কথা হচ্ছে আমাদের বাংলা কমিউনিটির ফিউচার নিয়ে, কারণ এরা তো একদিন না একদিন উধাও হবেই। কিন্তু এদের করে যাওয়া এই কাজ সেটা বাংলা কমিউনিটির গায়ে একটা দাগ থেকেই যাবে। আমার মিলটা ব্যথা করছে। ব্যথা তো করবেই দিদি, যদি তুমি একটা কথা বলার সময় 10 বার নিজের তরমুজগুলোকে নিয়ে ঝাঁকাঝাঁকি, নাচানাচি, খাঁচাখাচি মানে
লাফালাফি করো। যা এই কমিউনিটিকে কোনোদিনই একটা ভালো জায়গায় পৌঁছাতে দেবে না। কারণ এমনিতেই আমাদের রিজনাল ভাষা হওয়াতে একটা লিমিটেড জায়গার পর আমরা আটকে যাব, আর তারপরেও এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সেটাও হবে না। যেমন আজ বাংলা কমিউনিটিতে একটা কোয়ালিটি কন্টেন্ট খুঁজতেই তোমার সারাদিন চলে যাবে, তাও খুঁজে পাবে কিনা তারও 100% কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা বৌদি রোস্ট সেটা ইউটিউব খুললেই সামনে চলে আসে। এখন ভাবতেই পারো আসলে এমনটা কেন? কোয়ালিটি কন্টেন্ট বানানোর কি কোনো লোকই নেই? কেন বাংলা কমিউনিটিতে শুধু বৌদি রোস্ট আর কাপেল ব্লগস? আসলে ব্যাপারটা দূর থেকে দেখলে সিম্পলেই মনে হয় যে অনেক তো বড় বড় ক্রিয়েটার্স আছে, তারা তো কোয়ালিটি কন্টেন্ট বানাতেই পারে, কিন্তু তারাও কেন বানাচ্ছে না? কারণ কোয়ালিটি কন্টেন্ট বানাতে শুধু ইচ্ছে আর আইডিয়া থাকলেই নয়, অনেক টাকারও প্রয়োজন হয়, যেটা বাংলা কমিউনিটিতে নেই বললেই চলে। কারণ 2018 এর পর বাংলা কমিউনিটির এমন খারাপ অবস্থা দেখে অনেক ভালো ভালো ব্র্যান্ড চলে যায়, আর থাকে শুধু বেটিং আর গ্যাম্বলিং অ্যাপস, যা ইউটিউবের ভিডিওতে প্রমোট করলে টাকা তো ভালো পরিমাণে দেয়, কিন্তু সেই অ্যাপস গুলো জেনুইন না হওয়ায় আর অডিয়েন্সের টাকা ডুবে যাওয়ায় বড় বড় ক্রিয়েটার্সরা এই অ্যাপস গুলো প্রমোট করে না। মানে সোজা কথায় বলতে এখন তারা শুধু ইউটিউব অ্যাডস এর রেভিনিউ এর উপরেই রিলায়েবল, যা দিয়ে ইউটিউবে একটা নর্মাল ভিডিও বানানোই সম্ভব না। এবার এমন না যে আর কিছুই করার নেই, এখনো সময় আছে সব ঠিক করার। না, আমি অন্যদের মতো আর কারো উপরে দোষ দেব না, কারণ এখন দোষ খোঁজার থেকে বেশি প্রয়োজন যা হয়েছে তার সমাধান খুঁজে সেটাকে ঠিক করা। আর দেখো, বললে বলাই যায় যে এই বৌদি রোজ সবার প্রথমে বন্ধ করতে হবে, কিন্তু যা সম্ভব না সেটা না বলাই ভালো। কারণ আমি এমন কেউ না যে আমার কথা শুনে কেউ রোস্টিং ছেড়ে দেবে, কিন্তু অডিয়েন্সের হাতে এই শক্তিটা আছে, তারা চাইলে সবকিছুই সম্ভব। তাই আমি তাদেরকেই বলবো, তোমরা এই বৌদি রোস্ট বা যে কোনো খারাপ কন্টেন্ট দেখা বন্ধ করো। আর যারা যারা ভালো কোয়ালিটি কন্টেন্ট বানানোর ট্রাই করছে তাদের গিয়ে বেশি বেশি করে দেখো, তাদের সাপোর্ট করো। তাহলেই তাদের ভিডিওতে কোনো ব্র্যান্ড স্পন্সর না থাকলেও তোমাদের সাপোর্টে সেই ভিডিওর ভিউজ দিয়েই একটা ভালো পরিমাণে রেভিনিউ আসবে, আর তারা মোটিভেট হয়ে আরো ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট বানাবে। আর তার সাথেই এই বৌদি রোস্ট ভিডিওগুলো দেখা কমিয়ে দিলে তারাও হয়তো আস্তে আস্তে এই সব ভিডিও বানানো বন্ধ করে দেবে, আর বাংলা কমিউনিটিও আস্তে আস্তে আবার একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তোমাদের কি মতামত এই বিষয়ে কমেন্টে বলতে ভুলো না। আর এমনই ডকুমেন্টারি ভিডিওস দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।